গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো আজকে আবার এসে গেছি সেই একই টপিক নিয়ে। আমি ভাবলাম বোধহয় আমাকেই স্ট্রাইক দিয়েছে, কিন্তু না, আরও অনেক ছোট ছোট চ্যানেলকে স্ট্রাইক দিয়েছে, যারা নতুন উঠছে আর কি, তাদেরকেও স্ট্রাইক দিয়েছে। একটা চ্যানেল চোখে পড়লো, বিশাখার নতুন ফ্যামিলি, এরকমই কিছু একটা হবে। দেখছিলাম দিদিভাইটা খুব কাঁদছিল, তার জীবনের অনেক দুঃখের কষ্টর কথা বলছিল, যে তার জীবনে কি কি ঘটে গেছে সেই সব কথা বলছিল, আর খুব কান্নাকাটি করছিল। তো দেখো, চ্যানেলটা সবারই খুব প্রিয়। চ্যানেলে যদি একটা স্ট্রাইক পড়ে না, তখন সত্যি খুব কি বলবো, কষ্ট লাগে, তখন খুব কষ্ট লাগে। দেখো, অনেকে তো চ্যানেলকে নিজের বাচ্চার সঙ্গে তুলনা করে, নিজের সন্তানের সঙ্গে তুলনা করে, যে সে একটা সন্তান, এরকম, বুঝতেই পারছো। আর সবাই একটা আশা নিয়ে ইউটিউবে আসে যে সবাই একটু বড় হব। তবে এই না যে আমি কারোর বিনা কারণে কাউকে কিছু বলবো, বিনা কারণে কারোর পেছনে লেগে ভিউজ কামাবো, এটাও না। দেখো, আমি প্রথমে পজিটিভ ভিডিও করেছি, আমি মেয়েটার দুঃখ নিয়ে অনেক দুঃখিত হয়েছি, চোখের জল ফেলেছি, এই নিয়ে ভিডিও করেছি, কিন্তু আমার ফিলিংস আমার চোখের জলের দাম দেওয়া হলো না। ছোট চ্যানেল কি করবে ভেবে কি করলো, স্ট্রাইক মেরে দিল, আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিল। স্ট্রাইক দিয়ে কি সুন্দর মানুষের কাছে লাইভ খুলে অবলা সরল সাদাসিধে দুঃখী সিম্পাথি নেওয়ার চেষ্টা করছে, তাই না? কিন্তু অনেকেই কিন্তু বড় বড় চ্যানেল, অনেকেই এই মদনকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, কিন্তু দেখো তাদেরকে কিন্তু কী করেছে, স্ট্রাইক দেয়নি। তারা ভয় পাচ্ছে তো, যে তাদের যদি স্ট্রাইক দিই তারা তার পেছনে পড়ে যাবে, তার চ্যানেলটাকে পুরো একদম শেষ করে দেবে, সেই কারণে দেয়নি। দিয়েছে কাদেরকে, যাদের ছোট ছোট চ্যানেল, যারা কেবল সদ্য উঠছে, তাদেরকে স্ট্রাইক দিয়েছে। তো তুমি যদি কারোর সাথে ভালো করো, কেউ যদি তোমার সাথে খারাপ করে, তাহলে তুমি কতক্ষণ তার ভালো করবে বা ভালো চাইবে বা তার কান্নাতে কাঁদবে কতক্ষণ? দেখা যাচ্ছে এখন, যার ঘরে একটা অঘটন ঘটেছে, তার স্বামী তার মৃত বউয়ের কথা বলে 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 লাইভ করে ভিউজ কামাচ্ছে, 4 লাখ 5 লাখ করে ভিউজ কামাচ্ছে। তাহলে লোকে কেন করবে না বলো? লোকে কেন করবে না? তারপরে এত লাইভে বসে এত কথা বলছে, তার শরীর খারাপের গল্প করছে, আলপনা কি বলে গেছিলো, কি ভগবত পাঠ হয়েছিল, কি গীতাতে লেখা আছে, সব কথা বলছে। কিন্তু এই মদন আলপনার কিন্তু অসুখের কথা বলছে না। তোমরা সবাই জানো যে নিবেদিতা যখন শরীর খারাপ হয়েছিল, তখনও নিবেদিতার স্বামীকে কিন্তু কেউ বলতে ছাড়েনি, কিন্তু নিবেদিতার স্বামী একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তার চিকিৎসা কিন্তু দেখিয়ে গেছে, যে তার কী রোগ হয়েছিল, তার ভুল ট্রিটমেন্ট হয়েছিল, এমনকি তাকে বোম্বে নিয়ে গেছে, তাদের আত্মীয় স্বজনরা তাদের সঙ্গে কী ব্যবহার করেছে, সেই অসময়ে কাকে পাশে পেয়েছে, কাকে পায়নি, নিবেদিতার হাজব্যান্ড সব ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে। কিন্তু এই মদন কিন্তু তুলে ধরেনি। যখন আলপনা খুব অসুস্থ হয়ে পড়েছে, আলপনা অনেক দিন থেকে অসুস্থ ছিল, ভিউয়ার্সদেরকে বলা হয়নি, অন্ধকারে রাখা হয়েছে, কোন ডাক্তার দেখাচ্ছে, কি রিপোর্ট হয়েছে, কিচ্ছু দেখায়নি আলপনার বর, কিচ্ছু দেখায়নি। কিন্তু ওদিকে নিবেদিতার বর কিন্তু সব দেখিয়েছে, যে নিবেদিতাকে চিকিৎসা করার জন্য কি কাজ করা হয়েছে। তবুও লোকে কিন্তু কথা বলতে ছাড়েনি। আর এখানে মদন আলপনার বর কোনো কিচ্ছু দেখায়নি, কোনো রিপোর্ট দেখায়নি, কি চিকিৎসা হয়েছে দেখায়নি, কোন ডাক্তারকে দেখিয়েছে দেখায়নি, কি মেডিসিন খেয়েছে, কিছুই ভিউয়ার্সদের বলেনি। কিন্তু যখন একদম শেষ হয়ে গেল, একটা প্রাণ চলে গেল, একটা বাচ্চা মেয়ের অকাল মৃত্যু হয়ে গেল, তখন কি করলো এই মদন, দুঃখের কান্না গাইতে বসলো। কেন ভাই, আগে দেখাতে পারোনি, আগে বলতে পারোনি? এরকম আগে যদি লাইভ করতে, যে এই সমস্যা সেই সমস্যা, এই লাগবে ওই লাগবে, তাহলে দূর দূরান্ত থেকে কত মানুষ হেল্প করতো। প্রিয়ার বাচ্চা যখন থ্যালাসেমিয়া, যখন প্রচুর টাকা, যে বোন ম্যারো ট্রান্সফার করার জন্য প্রচুর টাকা লাগবে বলেছিল, তখন QR কোড দিয়ে ও সাহায্য চেয়েছিল ভিউয়ার্সদের কাছে। প্রচুর মানুষ সাহায্য করেছে। তোমার জমানো টাকা যদি তুমি খরচা করতে না চাইতে, তুমি এসে বলতে তোমার বইয়ের চিকিৎসার জন্য, যে আমার বইয়ের চিকিৎসার জন্য টাকার দরকার, আমার সামর্থ্য নেই, আমার অর্থ নেই, তাহলে তোমাকে অনেক ভিউয়ার্স, তোমাদের প্রচুর ভিউয়ার্স আছে যাদের তোমাদেরকে সাপোর্ট করে, তোমাদেরকে অবশ্যই সাহায্য করতো, অনেক টাকা তুমি চিকিৎসার জন্য নিতে পারতে। তুমি প্রত্যেক দিন লাইভে এসে আমার শরীর খারাপ, আমার শাশুড়ির শরীর খারাপ, আমি এই বাড়িতে রয়েছি, আমি ওই বাড়িতে রয়েছি, এখানে জলের ব্যবস্থা আছে, এখানে এই আছে, ওখানে সেই আছে, ওই বাড়িতে জলের ব্যবস্থা নেই। যে বেঁচে ছিল, সে তখন দুঃখে কষ্টে, ওই বাড়িতে জল না থাকলেও
সংসার সুন্দরভাবে সংসার করে যাচ্ছিল, আর এখন তো চলে গেছে। এখন ফালতু তুমি এসে এই বাড়িতে এসির হাওয়া খেয়ে সাবমার্সেলের জল ব্যবহার করে সুখে রয়েছো, সেটা ভিউয়ার্সদের বলছো যে ওর কাজটা ভালোভাবে হবে। আরে কাজের থেকে মানুষটা তো বেঁচে থাকলে আরও ভালো লাগতো, যে বেঁচে থাকতে তুমি মানুষটাকে কষ্ট দাওনি, বেঁচে থাকতে মানুষটাকে তার শ্বশুর বাড়িতে অন্তত ভিটেতে একটু জায়গা পেত, একটু এসির হাওয়া খেত, যা এখন যেরকম তুমি খাচ্ছ এসির হাওয়া। আমরা যারা কিছু মানুষ ভিডিও করছি, তোমাদের ভিউজ, তোমাদের ভিডিও ক্লিপ নিয়ে থেকে তুলে তুলে কেউ পজিটিভ করছে, কেউ নেগেটিভ করছে, যারা যারা ভিডিও করছে তারা কিছু সংখ্যক অনেক ভিউজ পাচ্ছে, কেউ আবার কিছুই ভিউজ পাচ্ছে না। তারা যদি ভিডিও করছে তাদের তুমি স্ট্রাইক মেরে দিচ্ছ। আর যারা তোমার বাড়িতে চলে গেছে ক্যামেরা অন করে, হ্যাঁ, যারা তোমার বাড়িতে চলে গেছে, এই মদনের আলপনার শ্বশুর বাড়ি চলে গেছে নিজের বান্ধবী বলে, নিজের আত্মীয় স্বজন বলে ক্যামেরা অন করে, কোথায় আলপনার মৃতদেহ নামানো হয়েছিল, কোথায় আলপনার শ্রাদ্ধ হবে, কোথায় আলপনার বরের কি কষ্ট, কোথায় আলপনার ঘরে আগে থাকতো শ্বশুরবাড়ি, এইসব ভিডিও করে করে দেখাচ্ছে। এই যে একটা মানে কি বলবো, একটা মরা বাড়িতে গিয়ে মানুষ ক্যামেরা করে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, তার মার মুখের সামনে ক্যামেরা বেশি বেশি করে ফোকাস করছে যে কতটা কষ্টে আছে, দেখো ওর মার কষ্টে আমরাও কষ্ট পাচ্ছি, এই যে দেখাচ্ছে বারবার, যে মুখের সামনে ক্যামেরা নিয়ে এসে দেখাচ্ছে, তখন খারাপ লাগছে না? তখন তোমার খারাপ লাগছে না? তখন তোমার লজ্জা লাগছে না? ছি 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 ছি, তুমি পারমিশন দিয়ে দিচ্ছ যে তোমার বাড়িতে ক্যামেরা অন করে মানুষ তোমার শাশুড়ি মার ভিডিও করছে, তোমার বউকে যেখানে মাটিতে শুইয়ে রেখেছিল, যেখানে মৃত দেহটাকে রেখেছিল, সেই জায়গাটার ক্যামেরা করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। তখন কোনো সমস্যা হচ্ছে না, না সিম্প্যাথি কুড়ানো হচ্ছে, তখন যে যাচ্ছে তাদের সঙ্গে সিম্প্যাথি কুড়াচ্ছে, সিম্প্যাথি নিয়ে ভিডিও করছে, আর যে যাচ্ছে তাকেই ক্যামেরা অন করে বারবার ওই আলপনার মার মুখের সামনে ক্যামেরা এরকম করে ধরা হচ্ছে। মানে মানুষেরও খেয়ে কাজ নেই, মানুষ মানে দুঃখ দেখতে, মানুষের মৃত বাড়িতে যে মানুষের অবস্থা কীরকম হয় সেটা দেখতেও, সেটা ক্যামেরা করতেও মানুষ চলে যাচ্ছে ওই বাড়িতে ভিউজের লোভে। আর আমরা কিছু মানুষ ছোট ক্রিয়েটাররা একটু ভিডিও ক্লিপ নিয়েছে বলে কি করছে, স্ট্রাইক মেরে দিচ্ছে। আর এই মদন যাকে তাকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে ক্যামেরা অন করে দিচ্ছে, মানে কোথায় বডিটা রাখা হয়েছিল সেই ছবিটাও তুলে এনে ভিউয়ার্সদের দেখানো হচ্ছে। ভাবতে পারো কত লোভ এদের ভিউয়ার্সদের। আর এই মদন সেটাকে প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, বেঁচে থাকতে আলপনার বাড়িতে কোনো বান্ধবীকে দেখলাম না, বেঁচে থাকতে কোনো বান্ধবীকে আলপনার বাড়িতে দেখলাম না, কিন্তু যেই আলপনা মারা গেছে মানে ঝাঁকে ঝাঁকে লোক যাচ্ছে ভিডিও করার জন্য, ঝাঁকে ঝাঁকে লোক যাচ্ছে আলপনার মায়ের মুখটা ক্যামেরার সামনে ধরার জন্য। সিরিয়াসলি মানুষের মন কত ছোট, মানে কি বলবো, চিন্তাধারা কত নিম্ন শ্রেণীর রুচি এদের। আবার এসে সবাইকে ধরে ধরে স্ট্রাইক মারছে। লজ্জা করে না তোমার? লজ্জা লাগে না? আবার কিছু ভিউয়ার্সরা বলেছে যে শ্রাদ্ধ অনুষ্ঠান দেখবে। বাপরে বাপ, মানে সেই সব ভিউয়ার্সদের খুঁড়ে নমস্কার। মানে কারোর মৃতবাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান দেখতে যে এদের কি এন্টারটেনমেন্ট হয় বুঝে পাই না বাবা, বুঝে পাই না। আসল ঘটনা এখনো কিছুই বলা হলো না, যে কিভাবে আলপনা মারা গেল, কেন আলপনার রক্ত জোগাড় হয়নি, কেন রক্ত তৈরি হচ্ছে না, কি প্রবলেম, পিত্তথলিতে যে পাথর ছিল সেই পাথরের চিকিৎসা কি করা হয়েছে, কিছুই আজ পর্যন্ত দেখানো হলো না, না মদন তৈরি হচ্ছে। শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হয়ে গেলেই একটা মেয়েকে ভাড়া করে নিয়ে এসে বউ সাজিয়ে কমেডি ভিডিও করা হবে। শাশুড়িকে জড়িয়ে ধরে বলছে যে কি আমরা খুব শীঘ্রই আসছি। আর শাশুড়ি পারবে এখন তোমার শাশুড়ি এইভাবে ভিডিও করতে? ভাবতে পারো? হ্যাঁ, এদের কি মন মানসিকতা। শ্রাদ্ধে মানে লাইভ খুলে শ্রাদ্ধে লোককে নিমন্ত্রণ করা হচ্ছে যে তোমরা সবাই এসো। আরে এটা কি বিয়ের অনুষ্ঠান যে তোমরা সবাই আসবা? আর যত লোক যাবে তত তাদের তো একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাদের তো একটা আয়োজন করতে হবে, প্লেট বাড়াতে হবে। তাহলে কত খরচা করতে হবে? বেঁচে থাকতে খরচা হলো না, মরে গিয়ে খরচা করে মানে দেখানো হচ্ছে যে কত দরদি তুমি, কত ভালোবাসতা বউকে। সেই কথায় আছে না, বেঁচে থাকতে দেয় না ভাত কাপড়, মরলে পরে হয় দানের সাগর। তোমার অবস্থা হয়েছে তাই, এই আলপনার বরের অবস্থা হয়েছে তাই, বেঁচে থাকতে দিল না ভাত কাপড়, মরার পরে দান সাগর দেখাচ্ছে। আজকে ভিডিওটা দেখলাম, দেখে আমার খুব খারাপ লাগছিল। একজনকে স্ট্রাইক মেরেছে, খুব কান্নাকাটি করছিল, দেখে খুব খারাপ লাগছিল। তারপরে আরেকটা বান্ধবীর ভিডিও দেখলাম, সে একদম ডাইরেক্ট চলে গেছে ক্যামেরা অন করে
হ্যাঁ, মুখ উঠিয়ে পুরো আলপনা শ্বশুরবাড়ি গিয়ে মানে পুরো ঘুরে ঘুরে দেখানো হচ্ছে যে আলপনার বডিটাও কোথাও রাখা হয়েছিল, আলপনা আগে কোথায় ছিল, এবং আলপনার মার মুখের সামনে বারবার ক্যামেরা এরম 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 করে ক্যামেরা ধরিয়ে দুঃখ দেখানো হচ্ছে ভিউয়ার্সদের। ছি 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 ছি, এরা কত নিম্ন শ্রেণীর এরা। আর এই মদন ওদেরকে অ্যালাউ করছে। হ্যাঁ, লজ্জা করে না? আর যারা তোমার একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও করছে তাদেরকে তুমি স্ট্রাইক মেরে দিচ্ছ। লজ্জা করা উচিত তোমার, লজ্জা। তো চলো বন্ধুরা, এইটুকু বলার ছিল। আজকে দুটো ভিডিও চোখে পড়লো। এক, ওই মেয়েটাকে স্ট্রাইক মেরেছে, ও খুব কান্নাকাটি করছিল। আর একটা বান্ধবী গিয়ে ওই আলপনার শ্বশুরবাড়িতে পুরো বাড়ির ভিডিও করে নিয়ে এসছে, এমনকি কোথায় আলপনার বডিটা রাখা হয়েছিল সেটাও ভিডিও করে এনে ভিউয়ার্সদের দেখানো হচ্ছে। এটা মানে একটা দুঃখের ঘটনা না সুখের ঘটনা বুঝতেই পারছি না। ওদের বাড়িতে কি দুঃখেও মানে কোনো শোকের বাড়ি না কোনো সুখের বাড়ি, কিছুই বোঝা যাচ্ছে না। সত্যি বাবা, অবাক হয়ে যায় আমি, এরা কোত্থেকে আসে এইসব পাবলিকগুলো। ছি।